আমাদের মেসের পাশে একটা শালিক পাখি খুব ডাকাডাকি করছিল। ডাকাডাকি শুনে শালিক পাখির কাছে গিয়ে দেখি শালিক পাখিটা খেতে নেটে বেঁধে আছে। আমাদের শরীফ ভাইয়ের সবজির ক্ষেত, খুব সুন্দর একটা সবজির ক্ষেত। ক্ষেতের চারি সাইডে নেটটা দিয়েছে, সেই নেটেই শালিক পাখিটি পেঁচিয়ে আছে। দেখে দ্রুত শালিক পাখির ধারে গিয়ে ছাড়ানোর চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমাদের মসজিদের ইমাম সাহেবও ছুটে আসে শালিক পাখিটি ছাড়ানোর জন্য। আমরা দুজন নেটে এমন পেঁচিয়েছে যা আমরা দুজন খুব চেষ্টার ফলে শালিক পাখিটি এক পর্যায়ে ছাড়িয়ে ফেলি। তারপরে শালিক পাখিটাকে সুন্দর করে তাকে হাতে পরে রেখে আস্তে আস্তে শালিক পাখিটিকে সুস্থ করি। সুস্থ করার পর এক পর্যায়ে তাকে মুক্ত আকাশে ছেড়ে দিই। এই শালিক পাখিটি ছেড়ে দেওয়ার পরে আনন্দে উড়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা কাহিনী তুলে ধরব। আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কয়েল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথাও ঘ্যান ঘ্যান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বইয়ের বকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়ে যায়? তাদেরকে কিছু দিবে না? মশারা এত স্বার্থপর না, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি রিসার্চ করলাম। মশারা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশা কামড়ায় সে মশারা অশিক্ষিত মশা। খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা। ঘুমানোর পরে যে মশারা কামড়ায় তারা হলো কাপুরুষ মশা। জেগে থাকার পর যে মশা কামড়ায় তারা হলো সাহসী মশা। মশারির ভিতর যে মশারা কামড়ায় তারা হলো অতিরিক্ত ছেঁচড়া মশা। মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল মশা। টয়লেটে যাওয়ার পর যে মশারা কামড়ায় তারা হলো নির্লজ্জ মশা। দিনের বেলায় যে মশারা কামড়ায় তারা হলো এক